রাজবাড়ী পোস্ট অফিসের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক আমানতকারীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের অর্থ লেনদেন ও সঞ্চয় সংক্রান্ত কার্যক্রম পরিচালনার পর হঠাৎ করেই উধাও হয়ে যায় শিহাব। পলাতক শিহাব রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রসোরা বাঘিয়া গ্রামের আয়ুব আলী মৃধার ছেলে। সে পোস্ট অফিসে আসা গ্রাহকদের মেয়াদি হিসাব খুলে দেওয়ার নামে সাদা স্লিপের মাধ্যমে টাকা নিত। সেই টাকা কাউন্টারে জমা না দিয়ে আত্মসাৎ করত। বিষয়টি জানাজানির পর 12 জুলাই কুষ্টিয়া বিভাগীয় অফিস থেকে পোস্টাল সুপার তদন্তে এসে শিহাবকে হাতে নাতে ধরে। শিহাব আত্মগোপনে চলে গেছে। গ্রাহকরা তাদের কষ্টার্জিত টাকা হারিয়ে দিশেহারা। মেসেজ আর দেখি নেই। পরে আমি ঢাকায় চলে গেছিলাম, ঢাকা থেকে আসছি, এখন তো দেখি আমি কাউন্টারে আসার পরে জিজ্ঞাসা করি যে আমি একটা বই করবো, কোথায় যাবো? তারা দেখা যায় শিয়াবে ওই জায়গায় যান, শিয়াবে সব কিছু করে দেবেন। ওই জায়গায় ফর্ম পূরণ করি, তাই শিয়াবে ওই জায়গায় টাকা দেয়, সে আমাদের একটা স্লিপ দেয়। স্লিপ দেওয়ার পরে বলে যে মেসেজ যাবে না, আপনারা এসে বই নিয়ে যায়। তারপর অনেকবার আসি, 4 মাসে আমি অনেকবারই আসি। আসার পরে সে আমাদের বই দেয় নাই। এখন আসে শুনি যে শিয়াব টাকা নিয়ে পলাতক। আমার শিয়াবের বিচার চাই এবং টাকা ফেরত চাই। এখানকার পোস্টমাস্টার সহ অনেকে জড়িত আছে, তাদেরও বিচার চাই। এসে দেখি যে শিয়াব পলাতক। এরা পোস্টমাস্টার নতুন যে আসে, উনি বললো যে ওনারা পলাতক। আমি বললাম কেশিয়ার কয়, কেশিয়ার বদলে হয়ে চলে গেছে। পোস্টমাস্টার বদলে হয়ে চলে গেছে। তো নতুন যে স্যার আছে ওনার কাছে বললাম, পাচ্ছে যে আপনারা একটু ধৈর্য ধরেন, আপনাদের নিয়ে আমরা কাজ করতেছি। কতজন আছে? তখন আমরা ওই জায়গায় উপস্থিত 8 জন ছিলাম। এখন বর্তমান হচ্ছে যে আপনার 61 জন আমরা তালিকা পাইছি, আর বাকি এখনও মনে হয় আরও থাকতে পারে। আমি তার ফাইলে যেটা পেয়েছি 21 সাল থেকে সে এখানে লেটার রাইটার হিসেবে আছে। আর শিহাবের টাকা নেওয়ার কোনো এখতিয়ার নাই, কোনো নির্দেশনা নাই, কোনো অর্ডার নাই। সে গ্রাহকের টাকা গ্রহণ করতে পারে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে ওই একটা স্লিপের মাধ্যমে গ্রাহকের টাকা নিজেই রিসিভ করছে, যেটা বিধি বহির্ভূত।